দেখেন ভাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা অনেক জায়গাতে কিন্তু আসছে, ঠিক আছে, অনেক জায়গাতে আসছে। সো যে প্রশ্নগুলো বারবার ঘোরায় ফেরায় বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে, ওই প্রশ্নগুলোর দিকে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে, কারণ এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বলেই কিন্তু বিভিন্ন জায়গাতে পরীক্ষাতে আইসা থাকে আর কি। দেখেন আমরা একটু প্রশ্নটার দিকে যদি যাই, দেখেন কি বলতেছে। আপনাকে প্রথমেই একটু বোঝা লাগবে এই বিষয়টা। আমরা জানি যে একটা প্রনাউন যদি বাক্যে থাকে তাহলে আমরা ইজিলি সেটার ব্যবহার করতে পারি। আমরা জানি সাবজেক্টিভ প্রনাউন সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টিভ প্রনাউন অবজেক্টের জায়গায় বসে, পসেসিভ প্রনাউন নাউনের আগে বসে, রিফ্লেক্সিভ প্রনাউন কথাটাকে জোর প্রদান করার জন্য বসে, বা একের অধিক প্রনাউন আপনার কোনো বাক্যে থাকবে, তখন আসলে আমরা কিছু জালেমা তৈরি করি বাক্যের মধ্যে। ঠিক এরকম একটা বাক্য আমাদের, এরকম একটা অনেকগুলো বাক্য আমাদের সামনে আছে। চলো আমরা একটু আলোচনা করি। বলতেছে আই, ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট। এরকমভাবে আপনাকে বলছে ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, ইউ, হি অ্যান্ড আই এম প্রেজেন্ট, হি, ইউ অ্যান্ড আই আর প্রেজেন্ট। এরকম চারটা বাক্য আমাদের দেওয়া আছে। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বিষয় আসবে এবং ডেফিনেটলি সিকোয়েন্স অফ প্রনাউনের বিষয় আসবে, ঠিক আছে। এই সিকোয়েন্স অফ প্রনাউনের বিষয়টা তো আশা করি সকলের মনে আছে। সিকোয়েন্স অফ প্রনাউন মানে হচ্ছে, আমরা একটা জিনিস শিখছিলাম যে 1 2 3, আমরা শিখছিলাম আপনাকে যে 2 3 1, এরকম একটা সূত্র কিন্তু আমাদের ছিল। আপনার যেটাকে অনেকে বলতেছেন যে 123 231, আমি এটাকে আবার অন্যভাবে ডিফাইন করি, কোনো সমস্যা নেই। এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা আসলে এটাকে সলভ করা লাগবে। এখন কখন আপনার 123, কখন হচ্ছে 231, এটা কিন্তু আপনারা জানেন। যখন দেখবেন যে স্বাভাবিক কোনো বাক্য, ন্যাচারাল কোনো বাক্য, তখন কিন্তু আমরা 231 ব্যবহার করে থাকি। এবং যখন কোনো বাক্যে কোনো দোষ ত্রুটি সম্পন্ন কোনো কিছু বোঝায়, দোষ স্বীকার বোঝায়, তখন আমরা 1 2 3 ইউজ করে থাকি। এই বাক্যে দেখেন তো কোনো দোষ বুঝাইছে না, বলতেছে প্রেজেন্ট। তার মানে প্রেজেন্ট মানে ভালো কিছু, সে এখানে আসছে, তার মানে দোষ বুঝায় নাই মানে হচ্ছে আপনার এইটা 1 2 3 এর এখানে ব্যবহার আমাদের নাই, তাহলে আমরা 2 3 1কে ব্যবহার করব। তাহলে চলেন আমরা এখন 2 3 1 মানে কি, 2 মানে হচ্ছে আপনার সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে আপনার থার্ড পারসন, আর 1 মানে হচ্ছে কি ফার্স্ট পারসন। তাহলে পারসন ওয়াইজ আমরা একটু বসানোর চেষ্টা করি। দেখেন তো, তার মানে আমাদের কনসার্ন হচ্ছে 2 3 1, প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে কি আছে, এটা তো প্রথমেই ফার্স্ট পারসন দিলাইছে, তার মানে এটা বাদ। এইটা প্রথমে সেকেন্ড পারসন দিয়েছে, আমরা রাখতে পারি। এটাও প্রথমে সেকেন্ড পারসন দিয়েছে, এটাও আমরা রাখতে পারি। এটা প্রথমে থার্ড পারসন দিয়েছে, এটাও বাদ। তার মানে দুইটা প্রশ্ন আমাদের চলে গেল। এখন বাকি আছে আর দুইটা, এই দুটো থেকে যে কোনো একটা কারেক্ট হবে। এখন দেখেন আমরা দেখি বি নাম্বারটা কি বলতেছে, যে ইউ, হি, তার মানে সেকেন্ড পারসন আছে, থার্ড পারসন তো আছে, ফার্স্ট পারসন তো আছে, আমার 2 3 1 এর রুলস ফলো করছে, তাহলে এটা কারেক্ট হইতে পারে। এখন আরেকটা তো আমার ছিল, এইটা দেখেন সেকেন্ড পারসন আছে, থার্ড পারসন আছে, ফার্স্ট পারসন আছে, এটাও কারেক্ট হইতে পারে। এই পর্যন্ত আসলে দুইটাই কারেক্ট। কি ভাই, এই পর্যন্ত দুইটাই কারেক্ট, কিন্তু আরেকটু পিছনে গেলে আপনি এটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাওয়া যাবেন যে বাকি এখন এই জায়গাটুকু দিয়ে আমাদের ডিফাইন করতে হবে অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট। এখন দেখেন তো, একটাতে ভার্ব আছে আর একটাতে ভার্ব আছে এম। এখন আমরা কি জানি, সাবজেক্ট যদি অধিক হয় ভার্ব ডেফিনেটলি প্লুরাল হয়। তার মানে এখানে ইউ, হি অ্যান্ড আই, যেহেতু মানুষ 3 4 জন বা আরও বেশি, তাহলে ডেফিনেটলি ভার্ব হবে প্লুরাল। তাহলে সিঙ্গুলার ভার্ব হওয়ার বা এম হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাইলে আমাদের সিটাও ভুল। কারেক্ট কি এই নাম্বারটা। খুবই সহজ জিনিস ভাই, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে যে কোনো সময় যে কোনো পরীক্ষা আপনার সামনে চলে আসতে পারে। আমরা শিখবো কি, যদি নর্মাল কোনো বাক্য হয়, অ্যাজ ইউজুয়াল কোনো বাক্য হয়, তাহলে আমরা 2 3 1 231, আর যদি দুঃস্বীকার সম্পর্কিত কোনো বাক্য হয়, গিলটি ফিল হয়, ব্লেম হয়, তাহলে আমরা 1 2 3 দিব। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।